ইন্টারলক এডুকেশন সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ঐকিক নিয়মের আরেকটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কাজ এবং সময়ের অঙ্ক। এটা হচ্ছে বিভিন্ন সরকারি চাকুরির পরীক্ষায় অবশ্যই এই ধরনের অঙ্ক দিয়ে থাকে এবং আমরা যারা হচ্ছে যেসব ছাত্রছাত্রীরা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করে তাদের সাধারণ 3.5 অধ্যায়ের অঙ্ক সাধারণত দেখা যায় যে এই ধরনের অঙ্ক অবজেক্টিভ হিসাবে তাদের দিয়ে থাকে। তো এটা লিখিত অঙ্ক করতে গেলে লাগে 5 মিনিট সময়। যদি এই সূত্রটা তারা বোঝে এবং মুখস্থ রাখে তাহলে 1-1.5 মিনিটেই সর্বোচ্চ 30 সেকেন্ডে অঙ্কটা করা সম্ভব। তো আমরা সূত্রটা বুঝে আসি যে কি দেওয়া আছে। সেটা একটি কাজ করে x দিনে আর খ একটি কাজ করে y দিনে। এখন দুইজনে একত্রে কাজ করার z দিন পর খ চলে যায়, অর্থাৎ কে চলে যায়? খ চলে যায়। তাহলে অবশিষ্ট কাজ কাকে করতে হবে? ক। এই অবশিষ্ট কাজ করতে ক এর কতদিন সময় লাগবে? সূত্রটাকে xy মাইনাস yz মাইনাস zx ভাগ y। তাহলে আমরা একটা উদাহরণ থেকে দেখছি, সেটা হচ্ছে কি, ক একটি কাজ করে 40 দিনে, খ একটি কাজ করে 20 দিনে। তার মানে এটা x আর এটাকে y। দুজনে একত্রে কাজ করার 6 দিন পরে কে চলে গেল? খ চলে গেল। তাহলে অবশিষ্ট কাজ করতে ক এর কতদিন সময় লাগবে? সূত্র অনুযায়ী কি xy তার মানে কি 40 গুণন 20 মাইনাস yz তার মানে কি 20 গুণন 6, এই যে বসলো 20 গুণন 6, তারপরে কি মাইনাস zx, জেডটাকে এই যে 6 আর এক্সটাকে এই যে 40, সেজন্য 40 গুণন 6 ভাগ y। এখানে ওয়াইটাকে হবে, এখানে ওয়াইটা হবে অবশ্যই 20। তাহলে এখন যদি আমরা 20 বসানোর পর ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আমার কত দাঁড়িয়ে হচ্ছে? সেটা হচ্ছে 22 দিন। অর্থাৎ থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কাজটা শুরু করার 6 দিন পরে যদি খ চলে যায় তাহলে অবশিষ্ট কাজটা ক এর করতে কত দিন লাগবে? 22 দিন। ধন্যবাদ সবাইকে।